এই দিকটা ভালো করে ঝাড়ু দেন। ইপ্তি, আমি তো চলে আসছি ইপ্তি। আরে আশরাফ, তুমি চলে আসছো? হ্যাঁ, কেমন আছো? ভালো আছি, তুমি? আমি তো অনেক ভালো আছি। এই, আসতে কোনো সমস্যা হয়নি তো তোমার? আরে না, আসতে কোনো সমস্যা হয়নি। জানো আশরাফ, আমিও তোমাকে অনেক মিস করেছি গো। হ্যাঁ, আমিও তোমাকে অনেক মিস করেছি। তাই? হ্যাঁ, তুমি তো আগের সাথে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। শুধু কি আমি সুন্দর হয়েছি, সুন্দর তো তুমিও হয়েছো গো। ভাবি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বউয়ের ভয়ে তোমাকে কিছু দিতে পারি না। এই ব্যাগে তোমার জন্য কিছু কাপড় আছে, এগুলো আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। এই, এখানে দাঁড়িয়ে থেকে কি আমরা কথা বলবো? আমাকে কি ভিতরে ঢুকতে দিবা কি না বলো? হ্যাঁ গো, দিব দিব। চলো চলো, ভিতরে চলো। আচ্ছা চলো। এই আশরাফ, দাঁড়াও। তোমার হাতে যে একটা অরেঞ্জ কালার ব্যাগ ছিল, সেই ব্যাগটা কোথায়? আরে ধুর পাগলি, আমার হাতে কোনো ব্যাগই ছিল না। চলো তো চলো। এই আশরাফ, আমি স্পষ্ট দেখেছিলাম যে তোমার হাতে একটা অরেঞ্জ কালার ব্যাগ ছিল, সেই ব্যাগটা কোথায়? দাও তো। আরে বাবা ধুর, আমি তোমাকে বারবার বললাম আমার হাতে কোনো ব্যাগই ছিল না। তুমি এভাবে আমাকে ফোর্স করতেছো কেন? এই শোনো, প্রবাস থেকে আমি তোমার জন্য অনেক কিছু এনেছি। তুমি আমাকে বলেছিলে না তোমার 22 ক্যারেটের স্বর্ণ লাগবে, আমি স্বর্ণ এনেছি। তোমার জন্য ভালো ভালো কিছু ড্রেসও এনেছি, পাশাপাশি তোমার আইফোনটাও এনেছি। চলো ভিতরে গিয়ে তোমাকে দেখাচ্ছি। এই, তুমি কি আমাকে বোকা পেয়েছো যে তুমি আমাকে যা বুঝাবে আমি তাই বুঝে নিব? ভালো ভালো বলছি, ব্যাগটা কোথায়? বের করো। সত্যি তুমি বোঝার চেষ্টা করো। তোমার ভাবির কাছে ব্যাগ? এই দাঁড়া, ইতি। দাঁড়া বলছি। ইপ্তি, এই দে ব্যাগ দে। বাবা, কাপড় চোপড়, শাড়ি ভাবির জন্য। বাহ, এই সব তুমি তো আমাকে বলতেও পারতে, একবারও কি জানানোর মতো প্রয়োজন মনে করলে না? ইপ্তি তুমি চুপ থাকো। তুমি যা ভাবতেছো তা ভুল। চলো চলো ভিতরে চলো। না, আমি ভেতরে যাব না। শোনো একটা কথা, একটা চোর যখন চুরি করে ধরা পড়ে তখন সে নিজেকে ফেরেশতা বলে দাবি করে, ঠিক তুমিও তেমন নিজেকে ফেরেশতা বলে দাবি করছো। কই দেখি আর কি কি আছে। বাহ, আবার দেখছি চিঠিও আছে। দেখি এই, দাও, এই, ছাড়ো। দেখি চিঠিতে কি আছে। ভাবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাহ, ভাবিকে ভালোবাসাও হচ্ছে, তার মানে আমি যেই ধারণাটা করেছিলাম সেটাই সঠিক। তাই তো বলি, যখনই কল দেয় তখনই কেন ভাবি ভাবি করে। ভাবি কোথায়, ভাবি কি করছে, ভাবি খেয়েছে কিনা, এত ভাবির প্রতি কেয়ার। হ্যাঁ, আর এই মহিলা, তুই নিজের স্বামীকে খেয়েছিস তো খেয়েছিস, আবার আমার স্বামীর দিকে নজর দিয়েছিস। এই, আমার স্বামীর খেয়ে, আমার স্বামীর পরে, তারপর আমার স্বামীর দিকে নজর কিভাবে দিলি? তোর কি একটু লজ্জা করলো না? না বোন, তুমি যেটা মনে করতেছো সেরকম কিছুই না। এই, কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা কি আমার তোর থেকে শিখতে হবে? ইপ্তি, আশরাফ, তুমি কার গায়ে হাত দিছো জানো? এটা শুধু আমার ভাবি না, এটা আমার মা। আমার এই লাইফে আমার মায়ের অবদান কত তা কি তুমি জানো? তোমাকে এগুলো বলা হয় নাই, তবে আজকে যখন সময় এসেছে আমি তোমাকে সব বলবো। আজকে যে আমাদের ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু হয়েছে, একসময় আমাদের এগুলো কিচ্ছু ছিল না। আমার জন্মের পর পর আমার মা মারা যায়, আর আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার আগে আমার এই ভাবি আমার ভাইয়ের কাছে আমাকে তুলে দেয়। তারপর থেকেই আমি মা বাবা বলতে আমার এই ভাবি আমার ভাইকে বুঝতাম। জানো ব্যক্তি, আমার জন্য আমার ভাবি আমার ভাই অনেক কিছু করেছে। তারা তাদের লাইফটাকে স্যাক্রিফাইস করে দিয়েছে শুধুমাত্র আমার জন্য। আমার ভাই মানুষের ক্ষেত্রে কামলা দিত, দিনমজুরি কাজ করত, আর আমি স্কুলে পড়তাম। আমার যখন টিফিনের সময় হতো তখন আমার এই ভাবি নিজের হাতে রান্না করে টিফিন বক্সে করে আমার জন্য খাবার পাঠাতো। আমি কখনো বুঝতেই পারি নাই আমার মা নেই, আমার বাবা নেই। আমি মনে করতাম এরাই আমার সবচাইতে আপনজন মানুষ। জানো ইপ্তি, আমার জন্য আমার এই ভাবিটা, আমার ভাই সন্তান পর্যন্ত নেননি। তারা ভেবেছিলেন তারা যদি সন্তান নেন তাহলে আমার স্নেহ ও মায়ামতায় ভাগ বসে যাবে, এই জন্য সন্তান নেননি।
করোনাকালীন সময়ে পুরো পৃথিবী যখন থমকে গিয়েছিল, তখন আমি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিলাম হাসপাতালে। তখন আমার এই ভাবিটা, আমার ভাইটা হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আল্লাহর কাছে মোনাজাত করে আমার জন্য দোয়া চাইছিলেন। আমি যখন স্বাভাবিক জীবনে ফেরত আসলাম, তখন আমার ভাই মোটা অঙ্কের টাকা সুদের উপর নিয়ে আমাকে প্রবাসে পাঠালেন। আমি প্রবাসে গিয়ে যখন পরিবারের ভাগ্যের চাকা ঘোরাতে শুরু করলাম, ঠিক এমন এক সময় আমি শুনতে পেলাম আমার ভাই নাকি দুনিয়াতে নাই, আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে। তারপর থেকেই না আমার এই ভাবিটা একলা হয়ে গেল। আমি ছাড়া আমার ভাবির আর দুনিয়াতে কেউই থাকলো না। আমি তোমাকে কেন বিয়ে করেছিলাম? আমি তোমাকে বারবার বলেছিলাম, ইফতি, আমি ছাড়া আমার এই ভাবির আর কেউ নেই, তুমি আমার ভাবিকে দেখে শুনে রেখো। কিন্তু তুমি কি করলা? দিনের পর দিন আমার ভাবির সাথে খারাপ ব্যবহার করলা, আমার ভাবির গায়ে তুমি হাতও দিলা। আজকে তুমি চিঠিতে কি এমন দেখলা জানো? চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে লেখা ছিল, ভাবি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বইয়ের ভয়ে আমি তোমাকে কিছু দিতে পারি না। ভাবি, এই ব্যাগে তোমার জন্য কিছু কাপড় আছে, এগুলো আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। ভাবি, এতে খারাপ কি দেখলা? যে মানুষগুলো আমার জন্য এত এত কিছু করেছে, সেই মানুষগুলোকে আমার কিছু দিতে গেলে তোমার জন্য ভয় পেতে হয় কেন ইপ্তি? আমি প্রবাসী এত এত পরিশ্রম করতেছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, শরীর রক্ত পানি করতেছি কাদের জন্য? আমার এই ভাবির জন্য, তোমার জন্য, এই সংসারটার জন্য। তুমি আমার ভাবিকে দেখে শুনে রাখতে পারো নাই। আজকে যদি আমার ভাবির জায়গায় তোমার ভাবি হতো, তুমি কি পারতা তার গায়ে হাত তুলতে, তার সাথে খারাপ ব্যবহার করতে? নিশ্চয় তুমি পারতা না। তুমি প্রমাণ করে দিলা পর কখনো আপনই হয় না, পর পরে থেকে যায়। তোমার কি একটু বিবেকে বাঁধলো না? একটা বড় মনুষ্যত্ব বোধে বাঁধলো না? এই, তুমি কি মানুষ? আমার তো মনে হয় না তুমি মানুষ। আমি আমার ভাবির জন্য সবকিছু করতে পারি, বিনিময়ে তোমার মতো নারীকেও ছাড়তে পারি। যে নারী আমার ভাবিকে সম্মান দিতে জানে না, আমার ভাবিকে ভালোবাসতে জানে না, তার সাথে আর যা হোক কখনোই সংসার করা যায় না। আমি তোমার সাথে আর সংসার করতে চাই না, আমি আর তোমার মুখটিও দেখতে চাই না। তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে। আমি আর তোমার মুখ দেখতে চাই না। বেরো। হে আশরাফ, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে তোমার মায়ের জায়গায় তুমি ভাবিকে বসিয়েছো। আমি এবার আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও। এই ভাবি, আপনি আপনার দেওরকে বোঝান না যে আমি ভুল করেছি, আর আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার নিজের বোন হলে কি করতেন? আপনি কি ক্ষমা করতেন না? বোন বলে ক্ষমা করে দেন না ভাবি, একটু বোঝান। ভাই, তুমি ওকে ক্ষমা করে দাও। ও যেহেতু ওর নিজের ভুল বুঝতে পারছে, সেহেতু তুমি ওকে ক্ষমা করে দাও। ভাবি, তুমি এত ভালো কেন? এই ইপ্তি, দেখলা যে মানুষটার সাথে তুমি খারাপ ব্যবহার করলা, যার গায়ে হাত দিলা, সে মানুষটাই আমার কাছে সুপারিশ করতেছে তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। ভাবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি বললে আমি হাসতে হাসতে আমি আমার জানটা কুরবান করে দিতে পারি শুধুমাত্র তোমার জন্য। তোমার মুখের উপর দেখে তাকিয়ে আমি ওকে ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইম ও যদি এ ধরনের ভুল করে তাহলে আমি কিন্তু ওকে ছাড়বো না। ভাবি, তুমি ওকে বলে দিও। আচ্ছা ঠিক আছে, চলো, আর এরকম ভুল হবে না। আসো উপরে চাই, চলেন ভাবি। চলো।